ভিউয়ার্স, কলকাতা থেকে আমরা 110 কিলোমিটার এসে এখন এলাম নন্দকুমারে। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ একটা শনিবারের দিন সকালবেলা এই মে মাসে আমরা বেরিয়ে পড়লাম আবার একটা নতুন জার্নিতে। আজকে অবশ্য মণিদীপ আমার সাথে নেই, আমি অ্যাকচুয়ালি অফিস থেকে যাচ্ছি হচ্ছে তাজপুরে। এই যেহেতু সকালবেলার দিকে খুব রোদ ওঠে বা লু হয়, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম ভোর 3টের সময় তাজপুরের জন্য। বেশি দূরের রাস্তা নয়, এই 170 কিলোমিটার মতো। এখন আমরা এসে পৌঁছলাম ধুরাগড় টোল প্লাজাতে। এখন ভোর 4:30 বাজে। আমরা এখন দেউলটি ক্রস করছি, আর কিছু দূর যাওয়ার পরে আমরা কোলাঘাটে পৌঁছে যাব। আর রাস্তায় যে রাত্রেবেলা আমাদের কিন্তু চালাতে কোনো অসুবিধা হচ্ছে না, যে রকম আলো আছে বেশ ভালোভাবেই চলে যাচ্ছি। আর আমি গাড়িতে একটা নতুন এলইডি ফগলাইট লাগিয়েছি, যে সামনে আলোটা দেখতে পাচ্ছেন সাদা, ওটা বেশ ভালোই আলো হচ্ছে, তার ফলে কোনো চালাতে অসুবিধা হচ্ছে না। ট্রাকগুলো যে যাচ্ছে, ট্রাকগুলো তো নিজেদের লেনের মধ্যে দিয়েই যায়, খুব ভালোভাবেই যায়, কোনো ডিস্টার্ব করে না আমাদের। বেশ আমরাও তো টুকটুক করে এখন এগিয়ে যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে। আর এত রাতে সাধারণত বহু দিন বাদে বেরোলাম, বেশ যেতে ভালোই লাগছে। আর এই সামনে কোলাঘাট আসবে। আমরা এই কোলাঘাট ব্রিজের উপর চলে এসেছি। এই যে হচ্ছে কোলাঘাট ব্রিজ এটা। আর কোলাঘাট ব্রিজের উপরও ভালো লাইট আছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। আমরা প্রত্যেকবার যখন যাই কোলাঘাটে গিয়ে টিফিন বা ব্রেকফাস্ট করি, এবারে তার আবার কোনো প্ল্যান নেই, তাই জন্য আমরা সামনের দোকানপাটগুলো ক্রস করে চলে যাব। আর যেহেতু এখন ভোরবেলা অনেক, তাই জন্য খেতেও ইচ্ছে করছে না অতটা। এই সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটা হচ্ছে খড়গপুর, আর এই আমরা বাদিক নিলাম হচ্ছে নন্দকুমারের জন্য। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে নন্দকুমার। এই নন্দকুমারে যাওয়ার পর আমরা ডান দিকে নেব, ডান দিকে নিয়ে আমরা তাজপুরের দিকে বেরিয়ে যাব বা দীঘার দিকে। আর নন্দকুমার থেকে সোজা যদি চলে যান আপনারা, তাহলে পৌঁছাবেন হলদিয়াতে। আর এই পাশ দিয়ে ট্রাকটা যাচ্ছে, দেখেছেন, বেশ দারুণ লাগছে কিন্তু। আর আমার লাইটেরও ফোকাসটাও কিন্তু বেশ ভালো, দেখেছেন, দূরের ট্রাকটার উপরে ভালোই লাইটের ফোকাসটা পড়েছে। এখন আমরা যাচ্ছি, সামনে একটা টোল গেট আসবে 15 কিলোমিটার বাদে, ওটাই হচ্ছে আমাদের এখানকার দিনের সেকেন্ড টোল। কিন্তু আমাদের তো যেহেতু বাইক, কোনো টোল লাগবে না। আর ভোর হবে হবে করছে, এই যে ভোর অনেকটাই হয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন টোল প্লাজা। এই যে মোড়গুলো থাকে, এই মোড়গুলো অনেক জ্যাম থাকে, এটা কোনো জ্যাম ট্যাম কিছু নেই। আমরা দিয়ে সোজা যাচ্ছে আপনার হলদিয়া, এই রাস্তাটা চলে গেল। আর আমরা এখান থেকে দিয়ে আসছি। তাই এখানে নন্দকুমারে কোনোদিন এত ভোরবেলা আসেনি, প্রথমবার আগে ভোরবেলা এলাম। ভিউয়ার্স, কলকাতা থেকে আমরা 110 কিলোমিটার এসে এখন এলাম নন্দকুমারে। নন্দকুমারে দাঁড়িয়ে এখন আমরা একটু চা খাচ্ছি, চা খেয়ে আমরা আবার রওনা দেবো। আর এখান থেকে 78 কিলোমিটার রাস্তা আমাদের তাজপুর অবধি। চলুন আবার দেখা হবে রাস্তাতে। আর এই সকালবেলা চালিয়ে এলাম, মানে রাস্তাটা খুব ভালো ছিল, আর সকালবেলা চালাতেও খুব ভালোও লেগেছিলো। ভিউয়ার্স, আমরা নন্দকুমার থেকে চা খেয়ে আবার রওনা দিলাম তাজপুরের উদ্দেশ্যে। তাজপুর এখান থেকে আর 78 কিলোমিটার। আর এখন সূর্য তো উঠে গেছে, রোদটা এখনও ওঠেনি। রোদটা যেই উঠবে অমনি গরমটা স্টার্ট হবে। আজকে আবার শুনলাম নাকি হিট ওয়েভের অ্যালার্ট আছে, দেখা যাক কীরকম ওয়েদার থাকে। আপাতত তো এখন তো খুবই মনোরম পরিবেশ, মনোরম ওয়েদার যাকে বলে, দারুণ লাগছে কিন্তু চালিয়ে যেতে। এখন আমরা এখন চলে এলাম মাতঙ্গিনী সেতুর উপরে। এই দীঘা যেতে গেলে এটা একটা ফার্স্ট নদী পাড়ের জন্য একটা ব্রিজ পড়ে।
ভিউয়ার্স, আপনাদের একটা সুখবর দিয়ে দিচ্ছি, বা আপনারা হয়তো আগেও জেনেছেন হয়তো। এই দেখতে পাচ্ছি যে রেল ব্রিজটা যেটা ছিল, মানে রেল ক্রসিংটা, ওটার উপরে ব্রিজটা চালু হয়ে গেছে। আমি যখন লাস্ট একবার এসেছিলাম বোধহয় যত সম্ভব পুজোর পরে, হ্যাঁ ওরকম টাইমে, এই নভেম্বর মাসের দিকে, তখন এই ব্রিজটা চালু ছিল না। কিন্তু এখন দেখি ব্রিজ চালু হয়ে গেছে। তার ফলে কী হয়, এই যে প্রচণ্ড জ্যামটা হতো এখানে, এই জ্যামটা আর এখানে হচ্ছে না। এখান থেকে কাঁথি আর 25 কিলোমিটার। আর কাঁথি যাওয়ার আগে যদি ডাবের দোকান পড়ে, আমরা ভাবছি এখান থেকে একটু ডাব কিনে খাবো, যদি পাওয়া যায় সকালবেলা। এই আমরা চলে এলাম কৃষ্ণনগরে। এটা হচ্ছে দীঘা যাওয়ার পথে যে কৃষ্ণনগর পড়ে, ওই কৃষ্ণনগর। এখানে যে ডাবের দোকানগুলো পাওয়া যায়। আগে দু একটা দোকান দেখলাম, এই সকালবেলা তো দেখি এখানে আর কোনটা খোলে। এখনও সব ডাবের দোকান খুলেনি। না, ডাবের দোকান এখানে আসছে বলো। বাবা, সূর্য মামা উঠছে। ভিউয়ার্স, আমরা এই কাঁথিতে চলে এলাম। কাঁথির রূপসী বাইপাস যেটা আছে, এখন আমরা এই বাইপাসটা ধরবো। এই ডান দিকে বাইপাসের দিকে যাবো আমরা। হ্যাঁ ভিউয়ার্স, এই পাঞ্জাব স্ট্রিটসে আমরা ভাবছি একটু টিফিন করবো। দেখি গরম গরম তো কচুরি ভাজা এখানে পাওয়া যায় নাকি, এখন দেখি। ভিউয়ার্স, এই পাঞ্জাব স্ট্রিটসে এসে আমরা এখান থেকে গরম গরম কচুরি আর ছোলার ডাল টিফিন করে নিচ্ছি। এখন বাজে সকাল 6:45। এসছি ভালোই, তখন খেয়ে দিয়ে আবার যাবো। আর 20 কিলোমিটার মতো আছে, আস্তে আস্তে চলে যাবো। ভালো করে ভিউয়ার্স, আমরা চলে এলাম চাউলখোলাতে। এই যে দেখছেন এই বাদিকের রাস্তাটা, এটা চলে গেল মন্দারমণি। আর আমরা এখন সোজা যাচ্ছি বালুশাহীর দিকে। বালুশাহী থেকে আমরা বাঁদিকে নেব। বালুশাহী আর এখান থেকে 7 কিলোমিটার। আর দীঘা গেলে এই রাস্তাটা সরু রাস্তাটা চড়া হয়নি, কারণ রাস্তার দুদিকে বাড়িঘর আছে, প্লাস অনেক গাছপালা আছে। বেকার এইটুকুনি রাস্তা চড়া করার জন্য এত পরিবেশ বান্ধব গাছগুলোকে না করাই ভালো। তাই জন্য এই রাস্তাটা যেতে এমনি ভালোই লাগে, সরু রাস্তা এবং দুদিকে গাছ, বেশ সুন্দর, খুব দারুণ লাগে কিন্তু এই রাস্তাটা দিয়ে যাওয়া। সামনে একটা রাস্তা থেকে বোধহয় আমাদের তাজপুরের দিকে উঠে যেতে হবে। তাজপুরের দিকে বাদিকে ঢুকে যাব, কারণ এখানে একটু আসতে যাচ্ছি, দেখি কোন রাস্তাটায় যাবে। এই যে এই মোড়টার থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে 5 কিলোমিটার বাঁদিকে গেলেই তাজ। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমি
তাজপুরে দীঘা থেকে অনেকবার এসেছি বা এমনি এসেছি, কোনো দিন আজ পর্যন্ত ভালো পাইনি, কিন্তু এবারে রাস্তাটা পুরো খুব দারুণ কন্ডিশনে পাচ্ছি। আর শুনেছিলাম যে রাস্তাটা রিসেন্টলি হয়েছে, তাই জন্য এখন রাস্তাটা খুব ভালো আছে। কারণ আমি যতবার এসেছি তাজপুর শঙ্করপুর রাস্তা খুবই খারাপ অবস্থা থাকতো। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এটা তো মন্দারমণি চলে গেছে। চলুন যাই। এই স্টারিং বিচ রিসোর্টের নাম ইউটিউবে খুব শুনেছিলাম, খুব নাকি ভালো। এখন গিয়ে দেখা যাক এরকম। দাদা স্টারিং বিচ রিসোর্টটা কোন দিকে? হ্যাঁ আচ্ছা। ভিউয়ার্স, আমরা চলে এলাম স্টারিং বিচ রিসোর্টে। এই যে কোন দিকে রাখবো? ভিউয়ার্স, এই আমরা চলে এলাম স্টারিং বিচ রিসোর্টে। এই সামনে এই জায়গাটা এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানে হচ্ছে যে কটা রুম আছে এই সাইডে দেখতে পাচ্ছেন, এগুলো সব ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, 8 বেড, 6 বেড, এরকম টাইপের কটেজ ওয়াইজ রুম। মানে কোনো একটা বিল্ডিংয়ে না, মানে আলাদা আলাদা রুম করা আছে, প্রত্যেকটা আলাদা কটেজের মতো দেখতে। আর আমাদের যেমন নেওয়া ছিল 8 বেড আর 6 বেড আর 2 বেডের, 8 বেড আর 4 বেডের আর 2 বেডের রুম। এখন আমরা রুমের দিকেই যাচ্ছি। আর সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুল, বেশ সুন্দর, বেশ বড় আর খুব ভালো সুইমিং পুল। আর এখানে রুম রেন্ট মোটামুটি স্টার্ট হচ্ছে 3000, 2500, 2000 এরকম থেকে বিভিন্ন রেন্ট। আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আপনারা কল করে জেনে নিতে পারবেন। আর জলের কালারটা দেখেছেন কি দারুণ কালার। আর ঠিক ওই গাছগুলো দেখছেন তার ওপারটাই হচ্ছে সমুদ্র, একদম গায়ে। মানে এই পেছনের গেট দিয়ে বেরোলে পরেই আমরা সমুদ্রে চলে যেতে পারি। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আমাদের নেতারহাটের নতুন ভিডিও আসছে, আমাদের পাত্রাদু ভ্যালি ট্যুরের, সেটার জন্য আপনারা ওয়েট করে থাকুন। তবে আজকের মতো আসছি, টাটা।